দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এক্সপো ভিলেজ আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশে শুরু হয়েছে 17তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। এতে দেশি বিদেশি 800টির বেশি কোম্পানি স্টল রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য স্টল কিন্তু এই মেলায় রয়েছে এবং এখানে কিন্তু শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের পণ্য কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। দর্শক, 4 দিনব্যাপী মেলাটি চলবে আগামী শনিবার পর্যন্ত। গত বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশে শুরু হওয়া এই মেলা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন কিন্তু উদ্বোধন করেছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে মেলায় কোন কোন দেশের পণ্য প্রদর্শিত হচ্ছে। এই মেলায় বাংলাদেশ, চীন, জার্মানি, ভারত, ইটালি, ভিয়েতনাম, তুরস্ক, জাপান সহ বিভিন্ন দেশের কোম্পানিগুলো কিন্তু তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। দর্শক, বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি এবং হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ইয়োকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস যৌথভাবে কিন্তু এই মেলার আয়োজন করছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশে প্রায় 12 লাখ মানুষ এই প্লাস্টিক খাতে কাজ করছে। পাশাপাশি এই খাতে 6000 প্রতিষ্ঠান রয়েছে। একই সঙ্গে এই সেক্টর থেকে বছরে প্রায় $5 বিলিয়ন রপ্তানির কার্যক্রম কিন্তু পরিচালনা হয়। দর্শক, প্লাস্টিক আমাদের দেশে যে প্রবৃদ্ধি করছে তাতে ধারণা করা হচ্ছে যে এটি আমাদের অন্যতম সম্ভাবনাময় খাত হয়ে উঠবে। বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক প্রদর্শনী কেন্দ্র আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশ যাত্রা শুরুর পর থেকেই কিন্তু ক্রমেই আয়োজক, উদ্যোক্তা ও দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি এর আয়তন সম্পর্কে একটু জানিয়ে রাখি, 34,000 বর্গফুট, 1,34,000 বর্গফুট এর আয়তন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বহুমুখী ভেন্যুটিতে একই ছাদের নিচে এখানে প্রদর্শনী, সমাবর্তন, সেমিনার, এজিএম, কর্পোরেট রিট্রিট, কনসার্ট, বিয়ে, পরীক্ষার হল, বাইক, কার সহ যে কোনো ধরনের ছোট থেকে বড় কর্পোরেট, সামাজিক এবং ব্যক্তিগত অনুষ্ঠান কিন্তু স্বাচ্ছন্দ্যে করা যাবে। একই ছাদের নিচে এত বড় জনসমাগম স্থল বাংলাদেশে কিন্তু আমার জানা মতে আর নেই, যেখানে 10,000-এরও বেশি লোক একসঙ্গে সমাগম করা সম্ভব। দর্শক, আমরা এখানে সংশ্লিষ্টদের সাথে কথা বলে যেটা জেনেছি, সংশ্লিষ্টরা বলছেন যে আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশে সমাবর্তন ও কনফারেন্সে 10,000 লোক, কনসার্টে 12,000 লোক, বিয়ের অনুষ্ঠানে 9,000 লোক সহ যে কোনো অনুষ্ঠান করার জন্য কিন্তু তারা ক্যাপাবল বা তারা সেই ক্ষমতা রাখে। এই এক্সপো ভিলেজের পাশে রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা। এখানে কিন্তু একসাথে অনেক গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। দর্শক, আপনাদেরকে যদি নিরাপত্তার বিষয়টা যদি একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু সিসিটিভির মাধ্যমে সর্বক্ষণই কিন্তু মনিটরিং করা হচ্ছে। এই সম্পূর্ণ এরিয়া কিন্তু সিসিটিভির আন্ডারে। দর্শক, সারা বছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য এই এক্সপো ভিলেজটি কিন্তু সবার জন্য উন্মুক্ত রয়েছে। যে কেউ চাইলে এখানে বিভিন্ন ধরনের কনসার্ট বা সমাবর্তন বা অনুষ্ঠান করতে পারেন। দর্শক, আমরা আইসিসিবি চিফ অপারেটিং অফিসার এম জসিমউদ্দিনের সাথে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশের সবচেয়ে বড় শেড। এখানে শুধু এক্সিবিশন নয়, বিভিন্ন ধরনের সমাবেশ, সমাবর্তন, পরীক্ষার হল, মেলা সহ বিভিন্ন প্রোগ্রাম করা যেতে পারে। এটি বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শীতাতপ নিয়ন্ত্রিত শেড। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এখানে কিন্তু বিভিন্ন দেশের পণ্য পরিদর্শন হচ্ছে। দর্শক, আপনাদেরকে যে নিরাপত্তার বিষয়টা বলছিলাম যে এই সম্পূর্ণ এরিয়া কিন্তু সিসিটিভির আন্ডারে সবসময় মনিটরিং করা হয়। আপনাদেরকে তারই অংশ হিসাবে
এখানে যদি আমরা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। মেলার প্রত্যেকটি সাইট কিন্তু এখানে একসাথে দেখা যাচ্ছে। তো নিরাপত্তার ব্যাপারে কিন্তু এখানে অনেক শক্তিশালী আমরা বলতেই পারি। আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সরঞ্জাম আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন ছোট ছোট প্রোডাক্ট রয়েছে, অনেক বড় বড় মেশিনারিও কিন্তু এখানে রয়েছে। দর্শক যারা পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি আইসিসিবিতে এবং বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এক্সপো ভিলেজ আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশে শুরু হয়েছে 17তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। এতে দেশি বিদেশি 800টিরও বেশি কোম্পানি মেলায় অংশগ্রহণ করছে এবং তাদের কিন্তু স্টল রয়েছে। আর এই মেলাটি চলবে 4 দিন ব্যাপী, আগামী শনিবার পর্যন্ত। দর্শক এই মেলায় কিন্তু শুধু দেশি না, বিদেশি অনেক পণ্য রয়েছে। বিশেষ করে এই মেলায় চীন, জার্মানি, ভারত, ইটালি, ভিয়েতনাম, তুরস্ক, জাপান সহ বিভিন্ন দেশের কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যালো ভাইয়া, আচ্ছা আপনাদের এখানে কি কি প্রদর্শিত আপনাদের কি কি প্রদর্শিত? ও আচ্ছা, আমরা এখানে ফ্লেক্সিবল আইটেমের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে আমরা কাজ করি। ফ্লেক্সিবল আইটেম বলতে আমাদের এখানে আপনার চাউলের প্যাকেট, এখানে আপনার চায়ের প্যাকেট, আবার এখানে আপনার ডাউলের প্যাকেট, টোস্ট, আবার মুড়ি, এই ধরনের প্রোডাক্ট নিয়ে। আবার ডিটারজেন্ট আছে, ডিটারজেন্টের কাজ করি। এবং গার্মেন্টস আইটেম আছে, আমরা এই যে পাঞ্জাবি গার্মেন্টস আইটেম কাজ করছি। আমরা শিট আইটেম না কাজ করি, ফ্লেক্সিবল এগুলো আমরা শিট আইটেম আছে, শিট আইটেম নিয়ে এগুলো কাজ করছি। তাছাড়া এখানে আমাদের আছে চিপস আইটেম। চিপসের আইটেমগুলো আমরা প্যাকেটে করে দিয়ে থাকি, অনেক সময় আমরা রোল আকারে নিলে সেই রোল আকারে দিয়ে থাকি। আমাদের এখানে আছে চায়ের আইটেমও সিমিলার টাইপের। চায়ের আইটেম আমরা অনেকে প্যাকেট আকারে দিই, অনেকে রোল আকারে দিয়ে থাকি। এই ধরনের চায়ের আইটেম, এটা গার্মেন্টস আইটেমের মধ্যে আমরা কাজ করে থাকি। এই ধরনের ফ্লেক্সিবল প্যাকেজিংগত আইটেমগুলো আছে সেগুলো আমরা এখানে ম্যানুফ্যাকচার করে থাকি এবং এগুলো আমরা ক্লায়েন্টকে সাপ্লাই করে থাকি। আপনাকে যদি জিজ্ঞেস করি যে এই মেলার পরিবেশটা কেমন লাগছে? না, মেলার পরিবেশটা এক ছাদের নিচে এত বড় একটা প্লাস্টিক মেলা, আপনার কি মনে হয় এটা বাংলাদেশের প্লাস্টিক ক্ষেত্রে কতটা সম্ভাবনাময় করে তুলবে? এটা খুবই সম্ভাবনাময়। আমরা নর্মালি যারা প্যাকেজিং সেক্টরে আছি বা প্লাস্টিক প্রিন্টিং সেক্টরে আছি, এটা আমাদের একটা মিলন মেলা। আমরা প্রতি বছর ওয়েট করি এরকম একটা পরিবেশের জন্য, যেখানে আমরা আসবো, আমরা কিছু এক্সিবিশন করব, কিছু শিখবো, কিছু নতুন নতুন যারা উদ্যোক্তা আছে তাদেরকে শেখাবো। এটা খুবই বাংলাদেশের বাস্তবে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মানুষের কেমন সাড়া পাচ্ছেন মানে মেলায়? আলহামদুলিল্লাহ, আমরা মানুষের সাড়া পাচ্ছি। আমরা গতবারও স্টল নিয়েছিলাম, গতবার আমরা নিয়েছিলাম একটি স্টল, এবারে আমরা 4টি স্টল নিয়েছি, কারণ মানুষের সাড়া অনেক ভালো পাচ্ছি এবং আগামীতে আমাদের প্ল্যান আছে এটা আরও বড় করে নেওয়ার জন্য। গতবারের তুলনায় কি কোনো পরিবর্তন এসেছে? গতবারের তুলনায় পরিবর্তন এসেছে। মানুষের চাহিদা প্যাকেজিং এর প্রতি আরো বাড়ছে, এটা মনে হচ্ছে, আরো আগ্রহ বাড়তেছে, মানুষের রুচি বাড়তেছে, মানুষের জীবনযাত্রার মান বাড়তেছে। এই জন্য প্যাকেজিং এর প্রতি মানুষের আগ্রহ আছে বেশি, এটা মনে হচ্ছে গতবার থেকে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক, উনি যেমনটা বলছিলেন যে গতবারের তুলনায় কিন্তু মানুষের সাড়া বেশি পাচ্ছেন এবং ধীরে ধীরে কিন্তু মানুষের আগ্রহ বাড়ছে।
এবং উনি যেটা বলছিলেন যে এই ধরনের একটি এক ছাদের নিচে এই ধরনের একটি সুবিশাল আয়োজন কিন্তু বাংলাদেশের প্লাস্টিক খাতকে আরো সম্ভাবনাময় করে তুলবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্লাস্টিকের বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। আপনাদের এখানে কি কি প্রদর্শিত হচ্ছে একটু বলবেন? বুঝি না, আরেকবার বলবেন। এখানে কি কি প্রদর্শিত হচ্ছে? আমাদের বেসিক্যালি মাস্টারবেস কোম্পানি, কালার মাস্টারবেস। আমরা সকল ধরনের মাস্টারবেস তৈরি করি, ধরেন পিপি, পিইটি, এবিএস, এইচআইপিএস, এইচডিপি। আমরা বাংলাদেশের নাম্বার 1, আমাদের 10 বছর পূর্তি চলতেছে। এই পুরোটাই আমাদের প্যাভিলিয়ন। আর আমরা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি চায়নার সাথে, আমাদের 6 জন চাইনিজ পার্টনার, বাংলাদেশে 2 জন, বাকি 4 জন চাইনিজ। এই তো। আপনার মানে এই যে এক ছাদের নিচে এত বড় একটা মেলার আয়োজন, কেমন লাগছে এটা? ডেফিনেটলি ভালো। আমরা প্রত্যেক বছরই মেলার আয়োজন করে থাকি। আর যেহেতু আমরা বাংলাদেশের নাম্বার 1, আমরা অবশ্যই এক্সপেক্ট করি যে আমরা মেলায় অংশগ্রহণ করব। আমাদের যারা বড় বড় ক্লায়েন্ট আছে, জায়েন্ট ক্লায়েন্ট, তারা আমাদের সাথে আসে, একসাথে বসে আড্ডা দেয়, ব্যবসায় আলোচনা করা হয়, যাতে আমাদের ব্যবসায় পরিধি আরও বৃদ্ধি পায়। সেজন্য আমরা প্রত্যেক বছর মেলা আয়োজন করি এবং আমরা নিজেরাও অ্যাটেন্ড করি। মানুষের কেমন সারা পাচ্ছে? ডেফিনেটলি মানুষের সারা গত 2 দিনের তুলনায় আজকে বেটার, কারণ আজকে ফ্রাইডে ছিল। আগামীকালকেও হলিডে আছে, কালকেও আশা করছি বেশি, আর কালকে লাস্ট দিন, কালকেও এঙ্গেজমেন্ট বাড়বে আশা করছি। মানুষকে কি মানে এই খাতে কি আগ্রহী মনে হচ্ছে? অবশ্যই। প্লাস্টিক তো আপনাদের বাংলাদেশে ইভেন যে কোনো জায়গায় আপনি প্লাস্টিক রিলেটেড যে কোনো পণ্য যেদিকেই তাকান প্লাস্টিক আছে, প্লাস্টিক নাই এমন কোনো পণ্য নাই। টুথব্রাশ থেকে শুরু করে মাথার চিরুনি থেকে শুরু করে পায়ের শু পর্যন্ত সব জায়গায় প্লাস্টিক। তো প্লাস্টিক যেখানে আছে, আর প্লাস্টিকের সৌন্দর্য বৃদ্ধিকরণে আমাদের মাস্টারবেসে ইউজ। তো প্লাস্টিক যেখানে আছে, মাস্টারবেসের প্রয়োজনীয়তা সেখানে ডেফিনেটলি বাড়বে। আর এই তুলনায় আমাদের এই গ্রোথও প্রত্যেক বছরের তুলনায় প্রত্যেক বছরই মানে পজিটিভ গ্রোথ হচ্ছে আমাদের বিজনেসের। তো এই দিকে আশা করি আমাদের পরবর্তী আরো বাড়বে, আমাদের আরো আশাবাদী। বলি যে আপনি আগের বারের তুলনায় এবারে কি পার্থক্য লক্ষ্য করছেন? আগের বারের তুলনায় এবার অনেক নতুন নতুন কাস্টমার আসছে, নতুন নতুন ব্যবসায়ী ইন্টারেস্ট শো করতেছে। অনেক আছে ট্রেডিং থেকে আস্তে আস্তে আপনার ওই ম্যানুফ্যাকচারিং, আমরা তো ম্যানুফ্যাকচারিং, এমন অনেক ছিল যারা বাইরে থেকে ইম্পোর্ট করতো। এখন আমরা দেশীয় যেহেতু ম্যানুফ্যাকচারার আছে, সেক্ষেত্রে ওনারা আর বাইরে থেকে ইম্পোর্ট করতেছে না, আমাদের থেকে নিচ্ছে। এরকম অনেক কাস্টমার শো করছে যারা নতুন করে ব্যবসায় আসতেছে। এই যে এই এক ছাদের নিচে একটা মেলা, এটা কি মনে হয় আপনার, এটা কি বাংলাদেশের প্লাস্টিক খাতকে আরো সম্ভাবনাময় করে তুলবে? অবশ্যই, যেহেতু এটা একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস, আমরাও বাইরে এক্সপোর্ট করি। আমাদের দুবাইয়ের সাথে আমাদের এক্সপোর্ট বিজনেস চলে। তারপর হচ্ছে দেশে আমাদের অনেক কাস্টমার আছে। দেশে আমরা যেহেতু বলেছি আগে যে আমাদের বাংলাদেশের নাম্বার 1 কাস্টমার প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমরা। আর এইটা তো বাংলাদেশে অনেক বড় একটা খাত। প্লাস্টিক মানে হচ্ছে অনেক বিশাল একটা খাত। আর সেক্ষেত্রে বাংলাদেশ, আমরা তো ফুড রিলেটেড অনেক প্রোডাক্ট তৈরি করি, যেমন চিকিৎসা খাতে আমাদের প্রোডাক্ট লাগে, আর স্বাস্থ্য খাতে, চিকিৎসা খাতে, আপনার ফুড বেভারেজ, হাউস হোল্ড, সকল ক্ষেত্রে আমাদের অবদান আছে। সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা বড় পরিসর মানে আশা করি। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, উনি যেমনটা বলছিলেন যে এই প্লাস্টিক খাতের ব্যবহার কিন্তু দিন দিন বাড়ছে এবং আমাদের মাথা থেকে পা পর্যন্ত অনেক কিছুই কিন্তু প্লাস্টিকের তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব মিলিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছি এবং তিনি এটা বলছিলেন যে গত 2 দিনের তুলনায় আজকে কিন্তু মানুষের ভিড় একটু বেশি এবং তিনি আশা করছেন যে কালকেও মানুষের ভিড় বাড়বে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি আইসিসিবিতে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে প্লাস্টিক মেলা 4 দিন ব্যাপী এই মেলা চলবে শনিবার পর্যন্ত।
দর্শক, আমরা এখানে কিন্তু চারপাশে দেশি বিদেশি অনেক পণ্যই আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা একজনের সাথে কথা বলি, ভাই আপনাদের এখানে কি কি প্রদর্শিত হচ্ছে? পিভিসি পাইপ। হ্যাঁ, পিভিসি পাইপ, এই যে আমাদের এই ধরনের পাইপগুলো আছে সব এই মেশিন দ্বারা তৈরি করা হচ্ছে আর কি। আমাদের কোম্পানি আমাদের সাইনকোড, এটা পান আরএফএল কোম্পানির সাথে যুক্ত আছে, এটাই। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে মানে এত বড় একসাথে নিচে এত বড় একটা মেলার আয়োজন, এই জিনিসটা কেমন লাগছে? খুবই সুন্দর, মানে অন্যরকম একটা ফিলিংস, মানে খুবই ভালো লাগছে। মানে অনেক রকমের মানুষ দেখতে পারছি, তারপরে অনেক অনেক দেশ থেকে মানুষ আসছে, অনেক দূর দূরান্ত থেকেও অনেক মানুষ আসছে, সবাই ভালো মন্তব্য করেছে। মানুষের কেমন সাড়া পাচ্ছেন? অনেক ভালো। আগের থেকে কি মানুষ হ্যাঁ হ্যাঁ, বাড়ছে? অবশ্যই অনেক বেশি। হ্যাঁ, অনেক কাইন্ডলি প্রতিদিনই অনেক মানুষ আসতেছে, ভিজিট করতেছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, উনি যেমনটা বলছিলেন যে আগের থেকে কিন্তু মানুষের আনাগোনা এখানে বাড়ছে। দর্শক, আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি বসুন্ধরা আইসিসিবি থেকে, এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম প্লাস্টিক মেলা।